সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রংপুর ইউসিজি শাখার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা গণিতের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, যা আমাদের অ্যাডমিশনের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যতটুকু প্রয়োজন। তা আমরা জানি যে আমাদের গণিত হলো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে 6টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে হচ্ছে 6টা চ্যাপ্টার। তা আমাদের ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা, এই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে আমি লিখলাম যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টার। এখন আমরা দেখব যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের কোন কোন টপিকসগুলা আমাদের ভার্সিটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম যে টপিক্সটা ইম্পর্টেন্ট সেটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সংজ্ঞা সম্পর্কিত ম্যাট্রিক্সগুলো। তো আমরা জানি আমাদের ম্যাথের চ্যাপ্টারের প্রথমে ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা দেওয়া থাকে। আমরা ওই সংজ্ঞাগুলো ভালো করে পড়ব, যেমন কর্ণ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, এই সংজ্ঞাগুলা। সেকেন্ডলি আমরা যেটা শিখব সেটা হলো দুটি ম্যাট্রিক্স গুণ করার কি কি শর্ত আছে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স কি শর্তে আমরা গুণ করতে পারি, এই শর্তটা আমরা জানি। 3 নম্বরে আমরা যেটা পড়ব সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স বের করার টেকনিক। বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ 2/2, এই 2/2 বিপরীত ম্যাট্রিক্সটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি এটা আমরা শিখব। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা, গুণের শর্ত, বিপরীত ম্যাট্রিক্স, এটা 2/2 এর জন্যই পরীক্ষায় আসে। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের। আর আমরা এখান থেকে ম্যাট্রিক্সের গুণ করাটা, সাথে হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করাটা, এটাও আমরা শিখব। এই টপিকসগুলাই হচ্ছে মোটামুটি ম্যাট্রিক্স থেকে আমাদের বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশনে এসে থাকে। সেকেন্ডলি আমরা যেটা দেখব, আমাদের 1.2 যে চ্যাপ্টারটা আছে নির্ণায়ক, এই নির্ণায়কে সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষায় তা হলো নির্ণায়ক বের করতে দেয় আমাদেরকে। এই নির্ণায়ক বের করার খুবই ইজি প্রসেস আছে, যেটা আমরা আমাদের ক্লাসে শিখব কিভাবে একটা নির্ণায়কের মান খুবই সহজে আমরা বের করতে পারি। সেকেন্ড হচ্ছে নির্ণায়কের বিভিন্ন ধর্ম আছে। এই নির্ণায়কের ধর্মগুলো আমরা শিখব। তাহলে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে হচ্ছে এই টপিকসগুলো যদি আমরা ভালোভাবে পড়তে পারি, তাহলে ইজিলি আমরা হচ্ছে অ্যাডমিশনে খুব সহজে বিভিন্ন ভার্সিটিতে অ্যান্সার করে ফেলতে পারবো। তাহলে এটা গেলো আমাদের প্রথম চ্যাপ্টারের টপিকসগুলো। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের সরলরেখা। এই সরলরেখার কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, মানে চ্যাপ্টারের কোন কোন টপিকসগুলো। সরলরেখাতে আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে, 3.1 থেকে 3.7। 3.1-এ যেই ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আছে সেগুলো হলো মডুলাস বের করা, আর্গুমেন্ট বের করা, এমন হচ্ছে দূরত্ব বের করা, পোলার থেকে কার্টেসীয়, এবার কার্টেসীয় থেকে পোলার। এই টপিকসগুলো হচ্ছে আমাদের 3.1 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, মডুলাস বের করা, আর্গুমেন্ট বের করা, দূরত্ব বের করা, পোলার এবং কার্টেসীয়, এই টপিকসগুলো হচ্ছে 3.1 এর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। তারপরে আমরা যেটা দেখব তাহলে আমাদের 3.2-তে যেগুলো আমাদের শিখতে হবে তা হলো অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত ত্রিভুজের বরকেন্দ্র নির্ণয়। আমি আবার বলতেছি, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত ত্রিভুজের বরকেন্দ্র নির্ণয় এবং মধ্যবিন্দু নির্ণয়। এই টপিকসগুলো হচ্ছে 3.2 এর জন্য ইম্পর্টেন্ট। আমি মুখে বলতেছি একটু। 3.3-তে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে চ্যাপ্টারটা, এখানে আমরা 3.3-তে ফার্স্টে আমরা দেখব যে কার্টেসীয় ব্যবস্থায় কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় একটা। সেকেন্ড হচ্ছে একটা মূল বিন্দু দেওয়া থাকবে, দুইটা পোলার বিন্দু দেওয়া থাকবে, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, এবং 3টা পোলার বিন্দু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়। আর 4 নম্বর যে টপিক্সটা সেটা হলো 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে
আমরা জানি যে এক্ষেত্রে কোনো ত্রিভুজ তৈরি হয় না, ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়, এই টপিক্সটা আমি এগুলো একটু মুখে বলতেছি। এই জন্য আমরা আমাদের যে ক্লাস হবে, ক্লাসে এগুলো আমরা বিস্তারিত শর্ট টেকনিকের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 3.4 হচ্ছে আমাদের একটাই টপিক্স, সেটা হলো কি আমাদের সঞ্চার পথ বের করা, অর্থাৎ কীভাবে আমরা সঞ্চার পথ বের করতে পারি। 3.5-এ যে টপিকসগুলো আছে এটা হলো আমাদের সরলরেখার টপিক্স। এই সরলরেখার টপিক্সগুলোর প্রথম টপিক্সটা হচ্ছে দুটি সরলরেখা সমরেখ হওয়ার শর্ত, যে টপিক্সটা একটা। সেকেন্ড হচ্ছে সরলরেখার ছেদকৃত সমীকরণ, সরলরেখার লম্বরূপ সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখা, এক বিন্দুগামী সরলরেখা, এই টপিক্সগুলো। 3.6 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সরলরেখার জন্য। এখানে আমরা দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করা শিখব। একটা হলো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স। তারপর হচ্ছে তোমার দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি, এটা আমরা শিখব। তারপর হচ্ছে আমরা দেখব যে কোনো একটা বিন্দু থেকে যদি কোনো একটা সরলরেখার উপর যেই লম্ব দূরত্ব টানা হয়, সে লম্ব দূরত্বের মান বের করার যে পদ্ধতি এটা। এবার লাস্টে যে চ্যাপ্টারটা, এটা হলো 3.7। এই চ্যাপ্টারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সরলরেখার মধ্যে। এখানে আমরা ফার্স্টে যেটা শিখবো যে দুটি সরলরেখার, আবারও বলতেছি, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করা। তারপরে আমরা শিখবো যে মূল বিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক। তারপরে আমরা শিখবো যে কোনো একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করার সূত্র। এবং কোনো একটা বিন্দু থেকে যদি কোনো একটা রেখার উপর লম্ব দূরত্ব টানা হয়, ওই লম্ব দূরত্ব কীভাবে বের করা যায়, এটা। আর এই টপিকসগুলো মোটামুটি আমরা ইন্টারমিডিয়েটে সবাই পড়ছি কম বেশি। এর বাইরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার প্রতিবিম্ব সংক্রান্ত একটা চ্যাপ্টার টপিকস আছে সরলরেখার। এই প্রতিবিম্ব চ্যাপ্টারটা, কি বললাম, সরলরেখার প্রতিবিম্ব চ্যাপ্টারটা, এটা আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ সরলরেখার প্রতিবিম্ব যে টপিক্সটা। তাহলে সরলরেখার মধ্যে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের এই টাইপগুলো আমরা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব, আর এগুলাই বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় এসে থাকে। পরে আমরা যাব আমাদের চতুর্থ অধ্যায়। সে চতুর্থ অধ্যায় হচ্ছে কি আমাদের বৃত্ত। এই বৃত্তে আমরা জানি যে দুইটা চ্যাপ্টার আছে, 4.1 প্লাস 4.2। 4.1-এ আমরা জাস্ট শুধুমাত্র আমাদের যে বিভিন্ন শর্তগুলো আছে, সরল বৃত্তের সাধারণ সমীকরণ, কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, জাস্ট এই যে আমাদের সংজ্ঞাগুলো আছে এবং শর্তগুলো আছে, এগুলো পারলেই আমরা ইজিলি আনসার করে ফেলতে পারবো। আর 4.2-এ আমাদেরকে যেটা পারতে হবে তা হলো কোনো একটা বিন্দু থেকে যদি কোনো একটা বৃত্তের উপর স্পর্শক টানা হয়, স্পর্শকের দৈর্ঘ্যটা কত। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর যদি স্পর্শক টানা হয়, স্পর্শকের দৈর্ঘ্য কত। এবং আরেকটা টপিকস হচ্ছে কোনো একটি রেখা কোনো একটি বৃত্তকে স্পর্শ করার যে শর্তটা। এই দুইটা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে প্রতিবার অনেকবার পরীক্ষা আসছে এটা। তাহলে আমাদের এই বৃত্তের মধ্যে আমরা এগুলো আলোচনা করব। বৃত্তের পরের যে চ্যাপ্টারটা, এটা হলো আমাদের সপ্তম চ্যাপ্টার। এটা ত্রিকোণমিতির। এখানে আমাদের 7.1 থেকে 7.7 পর্যন্ত টোটাল 7টা চ্যাপ্টার আছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমাদের অ্যাডমিশনের জন্য। আর এই ত্রিকোণমিতিটাই আমরা খুবই কম পারি আমরা। তা আমাদের 7.1 থেকে 7.7 পর্যন্ত যে ত্রিকোণমিতিগুলো আছে, ত্রিকোণমিতি পারার জন্য প্রথম আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে পারতে হবে। এবং ত্রিকোণমিতিতে অনেক শর্টকাট টেকনিক আছে যেগুলো আমরা ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা ইজিলি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমি আবারও বলতেছি, ত্রিকোণমিতির যেই টপিকসগুলো আছে এগুলো অ্যাডমিশনে খুব সহজ ভাষায়, সহজভাবে তুমি হচ্ছে শর্ট টেকনিকের সাহায্যে বের করে ফেলতে পারবা। যেহেতু আমরা ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব, তাই আমি এখানে আর বিস্তারিত বললাম না। আর ত্রিকোণমিতি আমরা 7টা চ্যাপ্টার আছে আমাদের।
তারপর হচ্ছে আমাদের নবম অধ্যায়, এখানে 9.1 থেকে 9.9 পর্যন্ত মোট আমাদের 9টা অধ্যায় আছে। একটা অধ্যায়ে 9টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো আমাদের অন্তরীকরণ। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিকস আমাদের অ্যাডমিশনের জন্য। অন্তরীকরণে প্রথম যে চ্যাপ্টার 9.1, এই 9.1-এ হচ্ছে আমাদের লিমিটের তুমি সবগুলা ম্যাথই শর্ট টেকনিকের সাহায্যে এবং হপিটাল রুল ইউজ করে বের করে ফেলতে পারবা। যেহেতু এগুলো আমরা ক্লাসে আলোচনা করব, এজন্য আমরা এখানে এটার বিস্তারিত বলতেছি না, শুধু টপিকসগুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি আমরা। তারপর হচ্ছে 9.2 থেকে 9.5, এখানে হচ্ছে আমরা অন্তরীকরণ করা শিখব। অর্থাৎ আমাদের টোটাল অন্তরীকরণ যে আমরা শিখছি 9.2 থেকে 9.5 পর্যন্ত, আর 9.6 থেকে 9.9 পর্যন্ত হচ্ছে আমরা অন্তরীকরণের আমরা অ্যাপ্লিকেশনটা শিখব। এগুলো আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করব। এবার আমাদের লাস্টের টপিকস 10ম অধ্যায়, এখানে টোটাল 7টা ভাগ আছে আমাদের, এবং এটা হলো সবচেয়ে কঠিন বলি আমরা আমাদের ইন্টার সিলেবাসের জন্য, ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের যেই এমসিকিউগুলা অ্যাডমিশনে আসে, এগুলো আমরা খুবই ইজিলি শর্ট টেকনিকের সাহায্যে আমরা বের করে ফেলতে পারবো। এখানে আমাদের ডিটেলস না শিখতে হয় না অ্যাডমিশনের জন্য ভার্সিটিতে। আর আমরা অ্যাডমিশনের ইন্টিগ্রেশন কিভাবে শর্টকাটে করা যায় এটা নিয়ে হচ্ছে আমরা কিছু ক্লাস বানাবো, তোমরা এগুলো অনলাইনে দেখবা। তাহলে আমাদের ফার্স্ট পেপারের টোটাল 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের কোন কোন টপিকসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এগুলো আমরা আলোচনা করলাম। আমি আবারও বলতেছি, শুধু টপিক্সের নামগুলো তোমাদেরকে আমি বলছি, এগুলা আমরা আমাদের যেই অফলাইন ক্লাস হবে এই অফলাইন ক্লাসে আমরা তোমাদেরকে ডিটেলস বুঝাই দেব। এবার আমাদের সেকেন্ড পেপারের প্রথম যেই চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, এই তৃতীয় অধ্যায়ে আমাদের নাম হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যায় আমাদের একটাই ভাগ আছে। এই জটিল সংখ্যায় আমরা আই এবং ওমেগা সংক্রান্ত, মডুলাস এবং আর্গুমেন্ট সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, এ প্লাস আইভি আকারে প্রকাশ, কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন ধর্মগুলো আছে, এগুলাই থেকে বারবার পরীক্ষায় আসে, এগুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের জটিল সংখ্যায় আবারও বলতেছি আই সংক্রান্ত এবং ওমেগা সংক্রান্ত এই দুইটাই হলো মেইন। এই দুইটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা বিভিন্ন এমসিকিউগুলো সলভ করব। তো আমাদের চতুর্থ যে চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বহুপদী ও বহুপদীর সমীকরণ। আমি শুধু বহুপদীটাই লিখলাম। আচ্ছা, এই বহুপদীতে আমাদের ইন্টারের যে সিলেবাস, এখানে দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত পর্যন্ত দেওয়া আছে। তা আমরা দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাতের বাইরেও অন্য যে ঘাত আছে এগুলো আমরা কিভাবে সহজে সমাধান করতে পারবো এগুলো আমরা ক্লাসে দেখব। আর বহুপদীতে যেই তোমার টপিকসগুলো পরীক্ষায় আসে বেশি, তা হলো আমাদের ধরো একটা সমীকরণের একটা মূল দেওয়া থাকবে, এটাকে সমাধান করতে বলবে। সমীকরণের একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে মূল বের করতে বলবে। তারপর হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তার একটা সাধারণ মূল থাকবে, কি শর্ত হতে পারে। দুইটা সমীকরণের যদি একটা সাধারণ মূল হয় কেমন হতে পারে, এগুলো আমরা আলোচনা করব আমাদের ক্লাসে। তারপর হচ্ছে আমাদের ষষ্ঠ চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেকেন্ড পেপারের, এটা হলো কোনিক্স। এখানে আমাদের 6.1 থেকে 6.3 পর্যন্ত আছে। 6.1-এ আমাদের পরাবৃত্ত সম্পর্কিত, 6.2-তে হচ্ছে উপবৃত্ত সম্পর্কিত, 6.3-তে হচ্ছে আমাদের অধিবৃত্ত সম্পর্কিত। এখানে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে যে ফিগারগুলো আছে এই ফিগারগুলো ভালো করে পারতে হবে। পরাবৃত্তের 4টা ফিগার, উপবৃত্তের 2টা ফিগার, অধিবৃত্তের 2টা ফিগার, এমন ওই ফিগারের সাথে যেই আমাদের কোন ফিগারটা কেমন হয় ওই ফিগারের সাথে যে বিভিন্ন শর্তগুলো আছে এই শর্তগুলো পারতে হবে। এবং একটা সমীকরণ থেকে কিভাবে আমরা কোনটা পরাবৃত্ত হবে, কোনটা উপবৃত্ত হবে, কোনটা অধিবৃত্ত হবে, এই জিনিসগুলা, উৎকেন্দ্রিকতা কী জিনিস,
কোনটার উৎকেন্দ্রিকতা কত, এগুলা। এমন এখানে হচ্ছে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা টপিক তা হলো তোমাকে একটা ফিগার দিবে, একটা ফিগার দিয়ে পরাবৃত্তের বলবে যে ওই ফিগারটা কোন সমীকরণকে সিদ্ধ করে, অথবা ওই সমীকরণটা কোন ফিগারকে সিদ্ধ করে। এগুলো খুবই ইজিলি শর্ট টেকনিকের সাহায্যে আমরা শিখে ফেলতে পারবো, যা তোমাদেরকে ক্লাসে আমরা শিখাবো তোমাদেরকে। তারপরে সপ্তম যে চ্যাপ্টার আছে আমাদের সেকেন্ড পেপারে, এখানে 7.1 এবং 7.2 দুইটা চ্যাপ্টার আছে। 7.1 চ্যাপ্টারের নাম হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো ফার্স্টে ভালো করে পারতে হবে, এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমাদের গ্রাফগুলো পারতে হবে, এবং ডোমেন এবং রেঞ্জের মানটা পারতে হবে। এগুলো পারলেই এমন সূত্র দিয়ে তুমি খুবই সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবা। আর 7.2 যে চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। আমি আবার বলতেছি ত্রিকোণমিতিক সমীকরণ। এখানে 10টা সূত্র আছে, তোমরা 10টা সূত্র ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। এই 10টা সূত্র শেখার কোনো প্রয়োজন নেই, খুবই সহজে 7.2 এর যে কোনো ম্যাথই আমরা শর্টকাটের সাহায্যে সমাধান করে ফেলতে পারবো। আর এগুলো তোমাদেরকে ক্লাসে আমরা শেখাবো কীভাবে শর্টকাটে তুমি ত্রিকোণমিতি করতে পারো। এবার আমাদের অষ্টম অধ্যায়, এটা আমরা অনেকেই স্কিপ করে ফেলি, আমাদের ইন্টারমিডিয়েটে অনেক কঠিন বলে আমরা, নাম হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাতে আমাদের 8.1, 8.2 এবং 8.3 এই তিনটা তোমার ভাগে ভাগ করা হয়েছে। 8.1-এ যেই ম্যাথগুলা পরীক্ষায় আসে এগুলো হলো আমাদের সামান্তরিক সূত্র সংক্রান্ত, উপাংশ সূত্র সংক্রান্ত, লম্বাংশ সূত্র সংক্রান্ত, উপাংশ উপপাদ্য সংক্রান্ত। 8.2-তে আমাদের লামির উপপাদ্যের ম্যাথ আছে এবং আমাদের ত্রিভুজ সূত্রের ম্যাথ আছে। 8.3-তে হলো সদৃশ এবং সমমুখী এবং বিসদৃশ বিপরীতমুখী যেই বল দুইটা আছে, এই বলের ক্ষেত্রে আমরা কিভাবে লব্ধি বের করতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করি। আর এই ম্যাথগুলা অ্যাডমিশনে যে ম্যাথগুলো পরীক্ষায় আসে এগুলো খুবই সহজে শর্ট টেকনিকের সাহায্যে করে ফেলা যায়, যেগুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। নবম অধ্যায় হচ্ছে আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যায় আমাদের 9.1 থেকে 9.5 পর্যন্ত আমাদের 5টা ভাগে ভাগ করা হয়েছে নবম অধ্যায়কে। 9.1-এ হচ্ছে যেটা তোমরা ফিজিক্সে পড়ছো নদী নৌকার ম্যাথ, এখানেও সামান্তরিক, কিন্তু এখানে হচ্ছে ব্যাগের ক্ষেত্রে সামান্তরিক। আর স্থিতিবিদ্যাতে হচ্ছে কি ছিল আমাদের বলের ক্ষেত্রে সামান্তরিক। 9.2-তে হচ্ছে আমাদের আপেক্ষিক গতির ম্যাথ, এগুলো আমরা ফিজিক্সেও পড়ছি যেহেতু এটা ফিজিক্সেরই চ্যাপ্টার। 9.3 হচ্ছে কোনো একটা বস্তু যদি সমরেখ অর্থাৎ সোজা পথে যায় এখানে কি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, এর ম্যাথগুলা। 9.4-এ হচ্ছে কোনো একটা বস্তু যদি উপর নিচে যায় সেক্ষেত্রে কি কি সূত্র অ্যাপ্লাই করি আমরা, কিভাবে করতে পারি, এই ধরনের ম্যাথ। আর 9.5 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিবিদ্যার, যেটা হলো আমাদের প্রাস। এই প্রাসের আমাদের সর্বাধিক উচ্চতা বের করা, তারপর হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, তারপর হচ্ছে আমাদের বিচরণ কাল, তারপর হচ্ছে বিচরণ পথের যে ইকুয়েশান, এগুলো নিয়ে আমরা পড়ছি এগুলা। আর টোটাল গতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে 9.5 চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যা যা বললাম এটা হলো আমি জাস্ট আমাদের যে 12টা চ্যাপ্টার আছে ম্যাথের, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকসগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে অ্যাডমিশনের জন্য এগুলো নিয়ে আলোচনা করলাম। আর এই প্রত্যেকটা টপিক্সের উপর ডিটেলস এবং শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তোমাদেরকে ইউসিসি রংপুর ব্রাঞ্চের অফলাইনে তোমাদেরকে শেখানো হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।